শাস্ত্রে লেখা আছে এবং সহজ বুদ্ধিতেও ইহা বোঝা যায় যে গার্হস্থ্য আশ্রম অন্য সব আশ্রমের মূল। আমরা যদি মায়ের জীবন লক্ষ্য করি, আমরা এমন একজন মহীয়সী নারী, একজন আদর্শ হিন্দু কুলবধূকে দেখতে পাই। এখনও অবধি সংসারী মানুষের কাছে এরকম দৃষ্টান্ত দ্বিতীয় আর একটিও নেই। কথামৃতে ঠাকুর বলেছেন, ঈশ্বর দর্শনই জীবনের উদ্দেশ্য। জ্ঞান লাভ করে, ভগবানকে লাভ করে সংসারে থাকতে হয়। ঈশ্বর লাভের পর যে সংসার, সে বিদ্বেষ সংসার। কামিনী কাঞ্চন তাতে নেই, কেবল ভক্তি, ভক্ত আর ভগবান। আমরা মায়ের জীবনীতে দেখতে পাই ঠাকুর রামকৃষ্ণদেব শারদামণিকে ওনার শিক্ষা দ্বারা গড়ে তুলেছেন। মা বলিতেন, প্রদীপে সলতেটি কিভাবে রাখিতে হইবে, বাড়ির প্রত্যেকে কে কেমন লোক ও কাহার সঙ্গে কিরূপ ব্যবহার করিতে হইবে, অপরের বাড়ি যাইয়া কিরূপ ব্যবহার করিতে হইবে প্রভৃতি সংসারের সকল কথা হইতে ভজন, কীর্তন, ধ্যান, সমাধি ও ব্রহ্মজ্ঞানের কথা পর্যন্ত সকল বিষয় ঠাকুর তাহাকে শিক্ষা দিতেন। একদিকে আমরা দেখি মা যেখানেই থাকতেন, দক্ষিণেশ্বর হোক, জয়রামবাটি হোক, বাগবাজার হোক, মা সর্বদা নিজেকে পুজো, জপ, ধ্যানে নিযুক্ত রাখতেন। আবার অপরদিকে দেখি সংসারের মায়ের ত্যাগ, ব্রত, নিষ্ঠা, সংযম, সকলের প্রতি সমান ভালোবাসা, সেবাপরায়ণতা, তাহার সরলতা, সহিষ্ণুতা, দয়া, ক্ষমা, সহানুভূতি, নিঃস্বার্থকতা প্রভৃতি গুণে সর্বদা তিনি ভরপুর থাকতেন। আমরা যারা সংসারে আছি, আমরা যদি ঠাকুরের এই শিক্ষাগুলি গ্রহণ করতে পারি, যেমন আমাদের দুটি চোখ, দুটি কান, দুটি হাত, ওরকম একদিকে ভগবানকে সাধন ভোজনের দ্বারা সাথে নিয়ে অপরদিকে সংসারের যাবতীয় কার্য করি, তখন এই গার্হস্থ্যের সংসারও আমাদের কাছে আনন্দ আশ্রম হয়ে উঠবে। জয় মা, জয় ঠাকুর।